আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি আম মাখা করি। আমি সাধারণত আম মাখা টক ঝাল মিষ্টি করে রাখি। আজকে আমি আমার বাবার বাড়ি এসেছি। সেখানে দেখি গাছে অনেকগুলো আম হয়েছে। তাই কিছু কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি আম মাখা করার জন্য। আমি আমগুলো পেড়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা মেশিন দিয়ে আম কুচিয়ে নিচ্ছি। আমি সবসময় ছোট পাশ দিয়ে আম কুচিয়ে রাখি, কারণ ছোট পাশের আম কুচানো খেতে অনেক বেশি ভালো লাগে, আর বড় পাশ দিয়ে খেলে আমার দাঁত টক হয়ে যায়। এরপর আমি কিছু শুকনা ঝাল পুড়িয়ে নিয়ে এসেছি। এটা তেল ছাড়া পোড়ানো হয়েছে। একটু লবণ দিয়ে আমি ভালো করে গুঁড়া করে নিচ্ছি শুকনা ঝালগুলা। আমি বেশি করে ঝাল দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল করব। এরপর আমি হালকা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা খুব বেশি রাখবো না, তবে খুব বেশি টক থাকবে না, যে কারণে হালকা পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো ঝাল। এরপর তার ভিতরে আমি 2টা লেবুর পাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এই লেবুর পাতাটা আম মাখার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে। এরপর আমি আগে থেকে কুচিয়ে রাখা আমগুলো ভালো করে সব দিয়ে দিচ্ছি। আমগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। আম মাখাটা খেতে কত বেশি মজা হয়েছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার তো জিভে এখনই জল চলে আসছে ভয়েস রেকর্ডিং করতে এসে। এরপর আমি সম্পূর্ণ শুকনো ঝালের সাথে আমি আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমটা ভালো করে মাখিয়ে আমি কিছুটা লবণ টেস্ট করে আবার লবণ দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এবার যে আমটা খুব বেশি করে মাখাতে হবে, কারণ মাখালে একটা রসালো ভাব চলে আসবে আর পুরো মশলাটাও মাখার সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এক পাশে কতটা রস হয়ে গিয়েছে। কিন্তু মাশাআল্লাহ আমার আম মাখাটা কমপ্লিট। আর মুখে দিতেই জিভে পানি চলে আসছিল। ভিডিও করার জন্য অপেক্ষা হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন আম মাখাটা কতটা বেশি লোভনীয় হয়েছিল। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।